আসসালামু আলাইকুম। আমি শামীম হাসান। আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি। আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ওসিডি কি, ওসিডি কেন হয় এবং ওসিডি থেকে আমরা কেন বের হতে পারি না, এবং ওসিডিতে আসা বারবার চিন্তাগুলো বা একই কাজ বারবার কেন আমরা করে থাকি, এবং এই ওসিডি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, আজ আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো প্লিজ সকলকে বলবো, প্লিজ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যারা মনে করেন যে আমার ভিডিওটি তার জন্য উপকার মনে হয়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করার একটা উৎস পাই, এছাড়া আর কিছু না। তো ওসিডিতে থাকা মানুষগুলো আসলে মনে করেন যে সবসময় একই চিন্তা বারবার করা, একই কাজ বারবার করা। মনে করুন আপনার বাসা থেকে আপনি বের হচ্ছেন, ঘরের দরজায় তালা দিয়ে আপনি বেশ কিছু দূরে গিয়েছেন। যাওয়ার পর আপনার মনে হলো আপনি হয়তো ঠিকমতো তালা দেননি। আপনাকে আবার বাসায় ফিরে আসতে হলো এবং তালাটা একটু ঝুঁকি মেরে দেখতে হলো যে ঠিকমতো লেগেছে কি না। আবারও আপনি চলে গেলেন, কিছু দূর যাওয়ার পর আপনার আবার হঠাৎ মনে হলো যে আমার গ্যাসের চুলাটা কি বন্ধ করেছি কি না, বা বন্ধ না করলে তো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। আপনাকে আবার ফিরে আসতে হলো, এসে আপনি গ্যাসের চুলা চেক করে তারপর বাসা থেকে বের হলেন। মনে করুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে একটি নোংরা প্রাণী যাচ্ছে। আপনার মনের মধ্যে খুঁতখুত শুরু হয়ে গেল, ওই যে প্রাণী থেকে আবর্জনা আপনার গায়ে লেগে গিয়েছে, মনে এসব আসতে থাকে। তখন গোসল না করা পর্যন্ত আপনার মনের মধ্যে অস্বস্তি বা স্বস্তি আসবে না। আবার ধরুন, আবার আপনার বিছানার চাদর খুব সুন্দর করে সাজিয়ে রাখছেন, আপনার বাসায় কোনো একজন অতিথি এসে বিছানায় বসলো, নিশ্চয়ই তার গায়ে বা জামা কাপড়ে নোংরা জীবাণু থাকতে পারে। এইসব চিন্তা আপনার মাথায় ঘুরপাক খায়, বা মেহমান না যাওয়া পর্যন্ত আপনার মধ্যে অস্থিরতা বাড়তেই থাকলো। মেহমান যাওয়ার সঙ্গে সঙ্গে বিছানার চাদর পাল্টে ফেলতে হলো, এটাই আপনার মধ্যে ঘটে। একটু বাইরে যাওয়ার কারণে আপনার এবং ছেলে মেয়েদের পরনের কাপড় বুঝি ময়লা লেগে গেছে, এসব চিন্তা করে আপনি তাদের কাপড় আবার পাল্টাতে নিজেকে পরিস্থিতির শিকার করে নেন। হঠাৎ করে আপনার মাথায় চিন্তা আসতে পারে, নামাজ কেন আদায় করব? নামাজ আদায় করে কি হবে, না করলে কি হবে? চিন্তাটা অনর্থক ও যৌক্তিক, তারপরও চিন্তাটা কিন্তু থামে না, আপনি সে চিন্তাটা ভুলবশত করেই বসেন। একজন হিন্দু ধর্মাবলম্বীর কাছে মনে হতে পারে, কেন আমি প্রার্থনা করব, আমি তো মনে করি এটা কোনো দরকার নাই। কিন্তু সে নিজে এটাও ভাবে যে ছি কেন এটা আমি ভাবছি, প্রার্থনা তো দরকার আছে। কিন্তু আবার হঠাৎ করে চিন্তায় ঢুকে যায়, আসলে কি দেবতা আছে? আবার একজন মুসলিমের মাথায় চিন্তা আসতে পারে, আল্লাহ কি আছেন, ধর্ম কি আছে, আমার কি সৃষ্টিকর্তা আছে? এসব চিন্তা নিয়ে তিনি ইচ্ছে করে করেন না, এই ধরনের কথা তিনি কাউকে বলতেও পারেন না। তিনি ভাবেন, এগুলো কেন আমার মাথায় আসছে, আমি চাই না এমন চিন্তা, এগুলো আমার মাথা থেকে সরিয়ে ফেলতে চাই। সঙ্গে সঙ্গে হয়তো তিনি 3বার তওবা করেন। কেউ আছেন নামাজে দাঁড়ালে তাদের মনের মধ্যে অযৌক্তিক বা অস্তিত্ব সম্পর্ক প্রশ্ন আসে, বাজে ছবি আসে। এরকম কিছু কখনো আপনাদের কি হয়েছে? কারো বিভিন্ন ধরনের বাজে চিন্তা আসে, যেমন খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গে যৌন সম্পর্ক তিনি চান না, তবুও এমন চিন্তা তার মাথায় চলে আসে, তিনি এটা থেকে বের হয়ে আসতে চান কিন্তু পারেন না। এটি ভীষণ পীড়াদায়ক একটি চিন্তা। অনেক সময় কিছু নগ্ন ছবির দৃশ্য মাথায় চলে আসে, খুব কাছের মানুষ যেমন বাবা মা ভাই বোন এ ধরনের সাথেও এ ধরনের চিন্তা আসতে পারে। এ চিন্তা থেকে কিন্তু তিনি মুক্তি হতে পারেন না, এক অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি দিনরাত পার করেন। এরকম অনেকেরই সঙ্গে হয়। এই রোগটার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হয়তো আপনি কারোর সঙ্গে কথা বলার সময় হঠাৎ আপনার দৃষ্টি চলে যায় বিব্রতকর জায়গায়। আপনার ইচ্ছা না থাকলেও দৃষ্টি সেদিক থেকে ফেরাতে পারেন না, এবং দৃষ্টি সেদিকেই চলে যায়, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আবার এমন অনেকে আছেন, উঁচু জায়গায় বা নদীর পাড়ে গেলে তার মনের মধ্যে চিন্তা চলে আসে, আমি ঝাঁপ দেব, কিন্তু তাদের মধ্যে আত্মহত্যার কোনো প্রবণতা নেই, তবুও বারবার চিন্তা চলে আসে, আমি চাই না ঝাঁপ দিতে, তারপর কেন এই চিন্তা চলে আসছে। সামনে কেউ এলে হঠাৎ মনে হয় একটু আঘাত করে ফেলি, এবং এমনও মনে হয় ছি তা কেন করব। তারপরও এই ধরনের চিন্তা চলে আসে। এই চিন্তা থেকে নিজেকে বের করা সম্ভব হয় না তার পক্ষে। অনেকে নির্দিষ্ট প্যাটার্নে একটা কিছু সাজিয়ে রাখে, তারা বলে থাকেন, এভাবে আমার বইগুলো থাকবে, কলমগুলো থাকবে এবং পোশাকগুলো থাকবে, নড়াচড়া করা যাবে না। আমি যা বললাম এগুলোর ভিতরে যদি আপনার মধ্যে এরকম কিছু হয়ে থাকে, তাইলে এটাকে আপনি একটি সূচিবাহী রোগ হিসেবে বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি রোগ
ধরে নিতে পারেন। কিন্তু এটা এমন একটা রোগ যে এ রোগে মানুষেরা প্রতিনিয়ত অনেক ধরনের চিন্তা ভাবনায় ঘুরপাক খাইতে থাকে এবং একই কাজ বারবার করতে থাকে। কিন্তু এটা যে একটা মানসিক রোগ তারা অনেকেই সেটা বিশ্বাস করে না এবং অনেকেই বুঝেন না যে এটা একটা মানসিক রোগ। অনেকে মনে করে এটা একটা খুঁতখুঁতে স্বভাব বা সূচিবায়ু, একটু খুঁতখুঁতে থাকা ভালো, কাজকর্মে পারফরমেন্স আসে, পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন পরিষ্কার, ঘর বাড়ি ভালো রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, গোছানো থাকে। কিন্তু এটা যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন আমরা বলি অবসেশন। যদি দিনে কারো 1 ঘন্টার বেশি চিন্তা ভাবনা করতে করতে চলে যায় তখন কিন্তু এটি একটি রোগের পর্যায়ে চলে যায়। এ রোগের কারণে রোগীরা সব কিছুতেই পিছিয়ে যান, খুব খারাপ ভালো লাগে, খুব খারাপ ভালো লাগা কাজ করে না, খুব কষ্ট হয় এই রোগের কারণে। এই রোগের কারণে পারিবারিক, সামাজিক, একাডেমিক বা পেশাগত ক্ষেত্রেও প্রভাব পড়ে। রোগী যখন রীতিমতো বিধ্বস্ত বা ক্লান্ত এই রোগ নিয়ে তখন এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে থাকে। এই যে সন্দেহ আসা, খারাপ চিন্তা আসা, এগুলোকে বলা হয় অবসেশন। আর এর বংশবর্তী রোগী হয়ে যা যা করেন, বারবার হাত ধোয়া, কোনো কিছু নিয়ে বারবার চেক করা, গোসল করতে গেলে গোসলের পানি শেষে বা সে গোসলের শেষে তার কাছে মনে হয় যে আমি যদি আরেক বালতি পানি গায়ে না দিই বা এক বালতি পানি গায়ে যদি না দিয়ে থাকি তাহলে আমার সাথে কোনো বড় ধরনের সমস্যা হয়ে যাবে বা কোনো একটা বাজে নোংরা কিছু একটা এমন কিছু মনের মধ্যে ফিলিং নিয়ে আসে যে সেই নোংরা তার শরীরে লেগে থাকবে, যে তার জন্য সে শেষে আরেক বালতি পানি গায়ে দিতে বাধ্য হয়। আর যদি না দেয় তার মধ্যে অস্থিরতা ফিল হয় বা অস্বস্তি ফিল হয়। বা একটা কাজ বারবার করা, বা যেমন হাত ধোয়ার সময় তার মনে হয় যে বুঝি হাতটা বুঝি পরিষ্কার হলো না, তো হাত ধোয়ার শেষে আবার সে পানিটা নিয়ে হাতের মধ্যে ধুয়ে নিজেকে পরিষ্কার বলে মনে করেন। খুব প্রয়োজনীয় না এমন জিনিস, অনেক পুরনো জিনিস যা চাইলেও ফেলে দেওয়া যায় কিন্তু আপনি ফেলতে পারেন না, খুব সুন্দর করে গুছিয়ে রাখেন। মনে হয় যদি কখনো কাজে লেগে যায় আমি এটাকে ফেলবো না। আপনি হয়তো 10টি কাগজ ফেলবেন বলে ভেবেছেন কিন্তু ফেলতে পেরেছেন মাত্র 2টি কাগজ, বাকি কাগজগুলো জায়গা মতো সুন্দর করে রেখে দিয়েছেন। আপনি মনে করছেন যে এই কাগজগুলো আমার কোনো কাজে লাগবে না, তবুও তিনি সেই কাগজটাকে সুন্দর করে গুছিয়ে দেখেন যদি এটা কখনো কাজে লেগে যায়। এটাকে বলা হয় একটি হোল্ডিং। এটি একটি অবসেশনের মধ্যে পড়ে। বিভিন্নভাবে অবসেশন আসতে পারে, যেমন ধরুন একজন লোক তার নিজের রুমের মধ্যে সারাদিন বন্দী হয়ে থাকেন, তার মনে হয় রুমের বাইরে গেলে পরিবারের অন্য কোনো লোকজনের ব্যক্তিগত অঙ্গের দিকে তার চোখ যেতে পারে। এই ভয়ে তিনি তার রুমের মধ্যেই পড়ে থাকেন। তিনি বুঝতে পারেন না যে এটা তার একটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য হয়। এই ভয়ে তিনি তার রুমের মধ্যে পড়ে থাকেন, তিনি রুম থেকে বার হন না, তারপর তার মনে হয় কারো কাছাকাছি যাওয়া যাবে না। এগুলো হলো একটা অবসেশন। এই অবসেশনের ফলে তিনি নিজেকে বন্দি করে রাখেন, গুটিয়ে রাখেন। এটাকে বলা হয় একটা কম্পালশন। গোসলের সময় কারো মনে হয় বুঝি চোখে সাবান লেগে গেল, বারবার তাকে চোখ ধুতে হয়। তার মনে সন্দেহ আসে, আমার চোখ লাল হয়ে উঠলো কেন, কোনো কিছু লেগে গেল না তো, এর থেকে আমি কিভাবে মুক্তি পাবো। এবং এই সমস্যা আবার সে চোখের মধ্যে পানি বারবার মারে এবং নিজেকে নানা রকম ভুল চিন্তা বা থটের মধ্যে নিয়ে বারবার নিজের মধ্যে সন্দেহ তৈরি করে। কিন্তু এগুলো যে একটা রোগ তিনি এটা বুঝতে পারেন না। নানা কারণে এই ধরনের রোগ হয়ে থাকে। বংশগত কারণে হতে পারে, মস্তিষ্কর কিছু আঞ্চলিক মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে বা কিছু আঞ্চলিক রাসায়নিক পদার্থের মিশ্রণ কমে যায়, যার ফলে এই রোগের ঝুঁকি বেড়ে যায়। ছোটোবেলায় কিছু ব্যাকটেরিয়া বা ইনফেকশন হওয়ায় বড় হলে ওসিডি রোগটি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আসলে যারা এই ধরনের রোগে ফেসে থাকেন, আসলে সব সিমটম তো আর বলা সম্ভব না। এক একজন মানুষের এক এক ধরনের সিমটমস হইতে পারে, যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। তো আসলে ওসিডি এমন একটা সমস্যা যে একই চিন্তা, আপনি যদি একই চিন্তায় ঘুরপাক খান বা একই কাজ বারবার করেন, বা কোনো চেক করা, রাতে ঘুমানো যাওয়ার সময় দরজায় ভালো করে নক করেছেন কিনা সেটা আবার চেক করে দেখা, বা বিছানার তলে কিছু আছে নাকি, বিছানায় কোনো আবর্জনা বা কোনো জীবজন্তু ঢুকে আছে নাকি এসব চেক করা, বা ভাত রান্নার সময় গ্যাসের সিলিন্ডার ভালোভাবে চেক করা, থালা বাসন ভালোভাবে ধোয়া হয়েছে কিনা সেটা চেক করা, রান্নাঘরে সব ঠিকঠাক আছে না কিনা সেটা চেক করা, বা আপনার কল আপনি ঠিকমতো বন্ধ করছেন কিনা, বা কল থেকে পানি পড়তেছে নাকি সেটা চেক করা। আসলে এক একজন মানুষের এক এক ধরনের সিমটমস এই সমস্যাগুলোতে থাকে, সেটা একটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য হয়। আসলে এই সমস্যাগুলো থেকে একেবারে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায়, তবে যেটা হইতেছে সেটা হইতেছে একটা যে ধৈর্য। এই সমস্যাগুলোতে সম্পূর্ণরূপে রিকভার হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং একটা অনেক ধরনের দিনের সময় দরকার। যে এই সমস্যাগুলো থেকে রিকভার হওয়া যায় এটা একদম বাস্তব, কোনো
মানুষ মনে করে যে এগুলো বুঝি তার সারা জীবন থাকবে, এই সমস্যাগুলো মনে হয় ভালো হবে না, কিন্তু এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়। তো ভয়ের কোনো কারণ নাই। আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বা যে কারো কাছ থেকে কাউন্সিলিং নেবেন বা সাইকোথেরাপি বা আপনার এক্সপোজার বা অ্যান্ড রেসপন্সিং ভিভিশন থেরাপি, যেগুলোকে বলে বিহেভিয়ার থেরাপি, মানে আসলে আমরা মনে করি যারা মানসিক সমস্যায় যে থেরাপি বা সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স ভিভিশন থেরাপি, এগুলো আসলে মনে করি যে একটা করে এগুলো অনেক কারেন্ট শর্ট বা ইলেকট্রনিক শক দিয়ে এই থেরাপিগুলো করতে হয়। আসলে এগুলো সেরকম কিছু না। এগুলো হতেছে যে একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন মানুষের সাথে যুক্তি সম্পর্কে কথা বলা, যে সে মানুষটা যে চিন্তাগুলো করতেছে সেই চিন্তাগুলো আসলে বাস্তব না, এটা একটা অবাস্তব চিন্তা, এবং তার মধ্যে যে কাজগুলো করা হয়, এই যে বারবার একই কাজ করে, সেটা সে নিজের ইচ্ছাই করতেছে না, এটা তার দিয়ে করানো হচ্ছে একটা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যার ফলে সে সেই কাজগুলো বারবার করে। এই জিনিসটা তাকে যুক্তি সহকারে বোঝানো হয় একটি কাউন্সিলরের মাধ্যমে। তো নিজের সাথে সিবিটি করানো হয় সেই মানুষটাকে। তো যখন আপনি কাউন্সিলিং নেবেন একজনের মানুষের কাছ থেকে, বা যারা এই সম্পর্কে ভালো জানে, বা যারা এই সমস্যাগুলো থেকে রিকভার হয়েছে, বা সাইকোলজি বা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বা যে কারো কাছ থেকে আপনি হেল্প নিলে এই সমস্যাগুলো থেকে খুব দ্রুত রিকভার হতে পারবেন। ভয়ের কোনো কারণ নাই। এই সমস্যা আপনি যে একটা কাজ বারবার করেন, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কেন করব, আমি এই কাজটা করতেছি, এটা কেন করব, আমার এই চিন্তাটা আসতেছে, আমি কেন এই চিন্তাটাকে বিশ্বাস করবো, এটা কতটা বাস্তব, আমি আজ অবধি শুরু থেকে আজ অবধি এ পর্যন্ত যত চিন্তা আছে, যত কাজ আমি করছি, আসলে এগুলো যদি আমি না করতাম তাহলে আমার কি হতো, আপনাকে এগুলো বুঝতে হবে, নিজের সাথে সিবিটি করতে হবে। কিন্তু আসলে কি বলেন দেখি, যারা ওসিডি এই ধরনের সমস্যায় ফেসে থাকেন না, তাদের মনে যে চিন্তাগুলো আসে, যে কাজগুলো তাদের মধ্যে করার জন্য বারবার আগ্রহ জাগে, আসলে তারা যদি সেই চিন্তাটা বা কাজটা না করে থাকেন, তাহলে কিন্তু তারা নিজেকে খুব অস্বস্তি ফিল করেন এবং অস্থিরতা ফিল করেন। যার জন্য নিজের মনকে শান্ত করার জন্য এবং নিজেকে স্বস্তি দেওয়ার জন্য সেই কাজটা করে বসেন। আর এভাবে কি ওসিডিকে বাড়িয়ে তোলা হয়, ওসিডি তখন আরও বড় আকার নিজের মধ্যে ধারণ করে নেয়। তা আসলে ওসিডি থেকে রিকভার হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে ওসিডির দেওয়া কোনো থট, কোনো চিন্তাকে গুরুত্ব দেওয়া একেবারেই যাবে না। এই জায়গায় আপনার যতই কষ্ট হোক, আমি জানি যে প্রচুর কষ্ট হবে আপনার, সেই জন্যই একজন মানুষের হেল্প নেওয়া খুবই দরকার, যিনি আপনার মনের মধ্যে সবসময় সাহস দেবেন এবং এই সমস্যাগুলোর সাথে লড়ার জন্য আপনার কী কী করতে হবে, আপনার কোন কোন পদক্ষেপ নিতে হবে, কী কী এক্সারসাইজ বা মেডিটেশন করতে হবে, সেগুলো সে মানুষই বলে দেবে যার কাছ থেকে আপনি কাউন্সেলিং নেবেন। তো ওসিডির মেন ট্রিটমেন্ট হইতেছে যে ওসিডিকে কোনোভাবে গুরুত্ব না দেওয়া, ওসিডিকে গুরুত্ব দেওয়া যাবে না। ওসিডি আমি কেন এই কাজটা করব, আমি কেন বা দুবার হাত দেবো, আমি যে দুবার হাত দিতেছি, বাকি পৃথিবীতে কত মানুষ আছে, তারা কি আমার মতো কেউ দুবার হাত দেয়? গোসল করার সময় আবার শেষে এক বালতি পানি দেয়? কেউ তো দেয় না। তাহলে আমি দিতেছি, তার মানে এটা আমার একটা মানসিক রোগ, যার জন্য আমি দিতেছি, এটা আমি আর দেব না। কিন্তু যখন একজন ওসিডি রোগী এই চিন্তাটা নিজেকে দেবেন না, বা নিজে এই কাজটা করা বন্ধ করার চেষ্টা করবেন, তো তার পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, সে নিজেকে খুব অস্বস্তি ফিল করে, আসলে ভুলবশত আবার সেই কাজটি করে বসে। তাই প্লিজ আপনারা যারা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই ধরনের রোগে পড়ে আছেন, তারা প্লিজ কারো হেল্প নিন। প্লিজ অনুগ্রহ করে বলবো যে কারো হেল্প নিন, কাছাকাছি নিলে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এগুলো তেমন একটা যে বড় ধরনের রোগ তা না। আসলে এই রোগে বেশি দিন পড়ে থাকলে বা এই রোগে বেশি দিন ফেসে গেলে আপনার জীবনে এমন কিছু সময় আসবে যে আপনি কাজ কাম করতে পারবেন না, কাজ কামে মনোযোগ থাকবে না, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনাকে নিয়ন্ত্রণ করবে এই ওসিডি। তো আপনাকে ওসিডির কথা মতো চলতে হবে, এমন একটা পর্যায়ে চলে যেতে পারেন যদি আপনি চিকিৎসাটা না নেন। তো প্লিজ অযথা জীবনটাকে সুন্দরভাবে না কাটিয়ে এসব ভুলভাল চিন্তা ভাবনার ভিতরে ফেসে থাকবেন না। নিজের জীবনে যে সুখ আনন্দ, আসলে জীবনে একটা কি, এই যারা এই সমস্যায় পড়ে থাকে, এই ধরনের মানুষরা আসলে জীবনের কোনো আনন্দই উপভোগ করতে পারে না, তারা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, তাদেরকে কাজ কাম সব কিছু করতে ভালো লাগে না, বা কোনো এমনও মানুষ আছে যে সারাক্ষণ এইসব চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকে, কাজ কামে ফোকাস দিতে পারে না, সবসময় মনের মধ্যে বাজে চিন্তা, বাজে কাজ, বাজে বিহেভিয়ার, অন্যরকম এমন চিন্তা মনের মধ্যে আসে যেগুলো তার মধ্যে খুব অস্বস্তি বা গিল্টি ফিল করায়। আসলে এটা অন্য কোনো কারণে না, আপনার ভিতরে যে চিন্তাগুলো আসতেছে এটা একটা ওসিডির জন্য বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা একটা মানসিক রোগ। এগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়া যায়, তবে ট্রিটমেন্ট নিতে হয়, একা একা যেটা করা সম্ভব না। প্লিজ তাই সকলকে অনুরোধ করে বলবো আপনারা কারো কাছ থেকে হেল্প নিলেই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো প্লিজ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই সমস্যাগুলো থেকে রিকভার হয়ে সুস্থ ও সুন্দর স্বাভাবিক নর্মাল জীবনযাপন করেন, এটাই আমি চাই। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ।